হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আযমের কিনারে হাজিরাতুল কুদস নামী একটা নূরের জায়গা রয়েছে। হাজিরাতুল কুদস নামী একটা নূরের জায়গা রয়েছে। ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কত যে ফেরেশতা আছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ফেরেশতাগুলোর কাজ হলো তারা সব সময় আল্লাহ পাকের ইবাদত করেন, একটু সময়ের জন্য তারা গাফিল থাকেন না, একটুকু সময়ের জন্য তারা গাফিল থাকেন নাই। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন পবিত্র মাহে রমজান এসে যায়, যখন পবিত্র মাহে রমজান এসে যায় और আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা নামাজে তারাবি পড়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করে, মাওলা পরওয়ারদিগারে আলম আপনি ইজাজত দেন, আমরা ওই জমিনের মধ্যে যাইতে চাই, ওই জায়গাতে যাইতে চাই যে জায়গাতে আপনার বান্দারা তারাবির নামাজ আদায় করতেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের নির্দেশ অনুযায়ী সেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে এসে যায়। আর যে জায়গাতে নামাজে তারাবি আদা করানো হয়, যে জায়গাতে আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারাবির নামাজ আদায় করে তাদের সঙ্গে তারা শরীক হয়ে যায়। নবীজির ইরশাদ রয়েছে যে সেই ফেরেশতাগুলোর সঙ্গে যদি কেউ ছুঁয়ে যায় বা ফেরেশতাগুলো তাদের সঙ্গে যদি ছুঁয়ে যায় তো সেই বান্দাকে সাআদতমন্দ লিখে দেওয়া হয়, সেই বান্দাকে ভাগ্যবান লিখে দেওয়া হয়। আর যে বান্দাকে সাআদতমন্দ লিখে দেওয়া হয় ওই বান্দাদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান। প্রাণের বন্ধুরা আমার, কেমন বরকতময় সেই পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। যদি সেই ফেরেশতাদের সঙ্গে আপনি টাচ হয়ে যান বা ফেরেশতাগুলো আপনার সঙ্গে যদি টাচ হয়ে যায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাকে সাআদতমন্দ লিখে দেওয়া হবে, ভাগ্যবান লিখে দেওয়া হবে। মনে চিন্তা করেন, যে বান্দার প্রতি আল্লাহর রাসূল রাজি হয়ে যাবে, যে বান্দার প্রতি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবেন সেই বান্দা কত বড় ভাগ্যবান হবে। আর আল্লাহ তাআলা যে বান্দার প্রতি রাজি হবে সেই বান্দাকে আযাব দিবেন না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এই জন্য কোনো হালে কোনো অবস্থায় এই পবিত্র রমজানুল মুবারকের রোজাও ছাড়বেন না এবং নামাজের তারাবিকেও ছাড়বেন না।